এই ভিডিওতে আমি ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে কিভাবে সেশন ট্র্যাকিং করা যায় সেটা দেখাবো। তো গত টিউটোরিয়ালে কিন্তু আমি কুকিজ দিয়ে কিভাবে সেশন ট্র্যাকিং মেনটেন করা হয় সেটা দেখিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমেই জাভাতে আমরা যে গত টিউটোরিয়ালে যে কুকি দিয়ে সেশন ট্র্যাকিং কিভাবে করা যায় সেটার একটা ডেমো এখানে আছে। তো আমরা এখন এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নিই। তো প্যাকেজটার নাম দিয়ে দিলাম url re দিও। ওকে, তো এখানে আমরা দুইটা সার্ভলেট ক্রিয়েট করে নিব। ক্লাস না, সার্ভলেট নিউ, একদম নিচে গিয়ে দেখবেন যে ক্রিয়েট নিউ সার্ভলেট। এখানে আমরা ইউএসডব্লিউ নামের একটা সার্ভলেট এবং এটা 1 দিয়ে দিই। ওকে, তো আরেকটা সার্ভলেট আমরা এটাকে কপি করে নিই এবং আমরা এখানে 2 দিয়ে দিই। ওকে, তো এখানে আমি সার্ভলেট নাম দিয়ে দিব 2 এবং এখানে ইউআরএল প্যাটার্ন দিয়ে দিব। ইউআরএল প্যাটার্ন আমরা কি দিয়ে দিব এখানে uw servlet 2, আর এখানে আমি সার্ভলেট 1 এ আমি ইউআরএল দিয়ে দিব uw servlet 1। ওকে, তো আমরা index.html ফাইলে আমরা কি করেছিলাম যে index.html ফাইলে কিন্তু আমাদের একটা ফর্ম আছে। এই ফর্মে আমরা একটা ইনপুট টেক্সট ফিল্ড রেখেছি এবং আরেকটা সাবমিট বাটন রেখেছি। ওকে, তো এই ইনপুট টেক্সট ফিল্ডের মাধ্যমে আমরা একটা নেম ইনপুট দিব এবং এই নেমটা আমাদের এই যে নেম নাম অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা গেট করব। তো এটা আমাদের প্রথমে যখন সাবমিট করব তখন এটা আমাদের চলে যাবে কোথায়, সার্ভলেট 1 এ যাবে। তো সার্ভলেট 1 এর ইউআরএলটা আমরা দিয়েছিলাম, তো এখানে জাস্ট আমাদের এই ইউআরএলটা পাস করে দিব। ওকে, এখন সার্ভলেট 1 এ আমরা কুকিজের কোডগুলো একটু কপি করে নেই। আমরা কুকিজে যে কোডগুলো ইউজ করেছিলাম, তো এখানে ওকে, আমরা কিন্তু এখানে কুকি অ্যাড করব না, ডো গেট এবং এখানে কুকি 1 এর স্ট্রিংটাও আমরা এখানে নিয়ে আসি। ওকে, তো এখানে ওয়েলকাম টু uw সার্ভলেট 1 এবং কন্টেন্ট ট্যাব HTML দিয়ে দিলাম। ওকে, তো এখন একটা বাটন দিয়ে দিলাম। তো দেখেন আমরা এখানে বাটনে কিন্তু আমাদের এখানে বাটনে দিয়ে দিব uw সার্ভলেট 2। এখন আমাদের ইউআরএল রিরাইটিং যে বিষয়টা, এটা আসলে কিভাবে কাজ করে, তো এটার জন্য আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি, মাইক্রোসফট এজ, এখন আমরা google.com এ যদি যাই এবং এখানে একটা দেখেন আমরা এই যে google.com/search এবং এখানে যদি আমরা q is equals to আমরা লিখি যে বাংলাদেশ, তাহলে দেখবেন যে আমাদের সার্চে কিন্তু আমাদের এই বাংলাদেশটা দিয়ে সার্চ হয়েছে। ওকে, আমরা যদি এখানে অন্য কিছু দেই তাহলে অন্য কিছু দিয়ে এখানে সার্চ হবে। যদি আমরা এখানে ইন্ডিয়া দেই, ইন্ডিয়া, তাহলে দেখেন যে ইন্ডিয়া এখানে আমাদের ইন্ডিয়া দিয়ে সার্চ হয়েছে। তো এই যে দেখেন আমাদের ইউআরএল এর মাধ্যমে যদি আমরা কোন ডাটা পাঠাতে চাই তাহলে আমাদের কি করতে হয়, ইউআরএলটা দিতে হয় এবং ইউআরএল এর পরে আমাদের জাস্ট এই কোয়েশ্চেন মার্ক দিতে হয়, তারপর আমাদের একটা স্ট্রিং এর নেম দিতে হয় এবং স্ট্রিং এর ভ্যালু দিতে হয়, আমরা যে স্ট্রিংটা এখানে পাস করব। তো আমরা এই এই সুবিধাটাই আমরা এখানে ইউজ করব। দেখেন আমরা এখানে সার্ভলেট 1 এ কি করেছি, এই যে ইনপুট আমাদের যে HTML ফাইলটা আছে সেখান থেকে যে
নেমটা আমরা গেট করছি সেটা এখানে প্রিন্ট করছি এবং একটা বাটন দিয়েছি। তো এই বাটনে যখন আমরা ক্লিক করব, এই যে ইউআরএলটা এখানে দিচ্ছি, এই ইউআরএল এর মাধ্যমে আমরা একটা আলাদা একটা ভ্যালু অ্যাট্রিবিউট পাস করে দিব এবং এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এই নেম। তো এখন আমরা যদি এখানে ইউআরএলটার মাধ্যমে আমরা এখানে দিয়ে দিই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা স্ট্রিং এর নেম দিয়ে দেব, নেম দিয়ে দিলাম এবং ওকে, এখানে আমরা এই নেমটা পাস করে দেব। তো দেখেন এখানে কিন্তু আমরা কি করেছি, আমরা নেমটা পাস করেছি। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে বাইরে একটা ডবল কোট, তারপরে ভিতরে আবার ডবল কোট দিয়েছি। এটার জন্য এখান থেকে এই পর্যন্ত একটা ডবল কোট আসলো, তারপরে আমরা আবার প্লাস কনক্যাট করেছি নেমটা এবং তারপরে কনক্যাট করেছি আমাদের এই যে ইউআরএলটা, এই বাকি যে স্ট্রিংটা আছে সেটা আমরা কনক্যাট করেছি এখানে। তো এবং এই যে স্ল্যাশ ইউআরএল স্ল্যাশ আমাদের তারপর একটা কোড দিয়েছি, সেটার মাধ্যমে আমরা কি করছি যে স্ল্যাশের মাধ্যমে কোড মানে হচ্ছে এখানে একটা এই কোডের মাধ্যমে মধ্যে আরেকটা কোড আমাদের কাজ করবে। যেমন আমরা যদি ইনডেক্স ডট যে এচটিএমএল দেখেন যে এখানে আমাদের একটা এই যে পুরো ইনপুট টেক্সট আছে সেখানে কিন্তু একটা কোড এখানে আসতেছে। তো আমরা ডাবল কোটের ভেতরে যদি আমরা আবার কোড প্রিন্ট করতে চাই জাভাতে, তো এটা অবশ্যই আমাদের যে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে কোডটা দিতে হয়। তো এটা একটু মাথায় রাখবেন। তো এই যে দেখেন আমরা এখানে ইকুয়াল দিতে হবে, নেম ইকুয়াল, তারপর আমরা অ্যাট্রিবিউট আমরা ভ্যালুটা পাস করে দিয়েছি। ওকে, তো এখন আমরা সেকেন্ড সার্ভলেটে গিয়ে কি করব, সেকেন্ড সার্ভলেটে গিয়ে আমরা এখানে জাস্ট আমরা কপি করে নিব একটু। ওকে, আমাদের এখান থেকে আগের কোডটা থেকে জাস্ট এখান থেকে এতটুকু জাস্ট কপি করে নিই, কপি করে আমরা এখানে দিয়ে দিই। ওকে, এটা হবে সার্ভলেট 2। এখন যদি আমরা এটাকে রান করি, তো একটু সার্ভারটাকে রিস্টার্ট করে নিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কোনো সেশন ট্র্যাকিং করিনি, অর্থাৎ সেশন ট্র্যাকিং বলতে আমরা কোনো কুকি ইউজ করিনি। তো কুকি ছাড়া আমরা ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে আমরা কিভাবে এটাকে আমরা সেকেন্ড সার্ভলেটে কোনো একটা ভ্যালু আমরা পাস করতে পারি, যাতে আমাদের সেশনটাকে মেনটেন করতে পারি। তো এখানে আমাদের নর্মালি প্রথম ফার্স্ট পেজটা আমাদের ওপেন হয়েছে, তো আমরা এখানে একটা নেম আমরা পাস করছি, সাবলেট সাবমিট করছি। তো দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমাদের পেশেন্ট টুটা চলে আসলো। তো আমরা একটু মডিফাই করে এখানে হাই এর পরে একটা স্পেস দিয়ে দিই এবং এটাকে রিডিপ্লয় করে নিই। রিডিপ্লয় করে নিলে একটু প্রসেস হয় এবং প্রসেস হওয়ার পরেই ওকে ওকে, তো আমরা যদি এখানে আমার নামটা প্রেস করি, তাহলে এখানে কিন্তু আমাদের নামটা চলে আসলো। ওকে, তো এখন যদি আমরা এখানে অন্য আরেকটা নাম দিই, যে বুক দিলাম, তাহলে কিন্তু আমাদের বুক এখানে চলে আসলো। এবং আমরা যদি এখন গো টু সেকেন্ড সার্ভলেটে চলে যাই, সেকেন্ড সার্ভলেটে যাই, তাহলে দেখবেন যে এইখানেও কিন্তু আমাদের এই যে বুক কথাটা এখানে আমাদের পাচ্ছে, আমাদের এখানে কিন্তু নাল দেখাচ্ছে না। অর্থাৎ আমরা ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে আমরা এই যে আমাদের যে সেশনটা আছে সেই সেশনটাকে মেনটেন করতে পারছি। ব্রাউজার কিন্তু আমাকে বলছে না যে আমি তোমাকে চিনি না। এখানে আমি যদি ফার্স্টে যদি আমি আমার নামটা দিই, ওকে, এবং সাবমিট দিয়েছি, তো আমাদের সেকেন্ড সেকেন্ডটাতে আমরা কি করছি, যদি সেকেন্ডটাতে আমরা যাই, তাহলে কিন্তু নর্মালি কি হয়, আমাদের এখানে নাল দেখায়, কিন্তু এখানে কিন্তু আমাদের আর নাল দেখাচ্ছে না।
এটা আমাদের ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে আমরা এই সেশনটাকে মেনটেন করতে পারছি। ওকে, দেখুন এই আমরা এখানে দেখেন যে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই এবং আমরা অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে দেখেন এখানে কুকিতে কোনো কুকি আমাদের সেট হয় নাই। তো অনলি আমাদের ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে আমরা সেশনটাকে মেনটেন করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।